আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসি হচ্ছে কি কোথায়? ফুকেটে। ইয়েস, ফুকেটে। লাস্ট আপনারা ভিডিওতে দেখছেন যে আমরা কিভাবে বাসে করে ব্যাংকক থেকে ফুকেট আসছি। জার্নিটা যদিও টায়ারিং ছিল বাট এনজয় করছি, তাই না? যাই হোক, এখন বেশি কথা বাড়াবো না। এখন আমরা আপনাদের দেখাবো যে ফুকেটে আমরা কি করি না করি। ফুকেটে আমরা আসি হচ্ছে গিয়ে 2 দিন, রাইট? আজকে এসে পৌঁছেছি। সো বেসিক্যালি আজকে কি করব জানি না। এখন আপাতত লাঞ্চ করতে যাই, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ 12টা বাজে। তারপর ঘোরাঘুরি করার মতো শক্তি থাকবে কিনা সেটা দেখবো। থাকলে তো আশেপাশে একটু টই টই করে আপনাদের দেখাবো। সো চলো কথা না বাড়ায় আমরা বের হই। আর বের হওয়ার আগে সবাইকে আমাদের হোটেল রুমটা দেখাই দিই, ঠিক আছে? এই মশা আছে অনেক। একটা ভালো জিনিস হচ্ছে কি আনিকা, আমাদের হোটেল থেকে ঠিক বের হইলেই সামনে হচ্ছে কি অমৃতসর রেস্টুরেন্ট। এটা মোটামুটি খুব পপুলার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা আমরা দুবাইতেও দেখছি, খাওয়া দাওয়া করছি ওখানে। আমার অনেক পরোটা টিম ভাজি খাইতে ইচ্ছা হচ্ছে। এটা দিবে ওরা? স্যাড টু সে মনে হয় না এটা পাবা কোথাও। আর সামনে আছে 7-Eleven। আবার অমৃতসরের পরপরই একটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট মনে হয় আছে। কালারটা দেখো, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। যেটা বলতেছিলাম, এই যে মারুশ রেস্টুরেন্ট, এটা মনে হয় আমার কাছে এটা মিডল ইস্টার্ন। দেখি ঘোরাঘুরি করে কই কি আছে না আছে। আমরা একটা রেস্টুরেন্টে বসছি, এখান থেকে সমুদ্রের একটা ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আনিকা, খাবার দাবার অর্ডার করছো? কি নিলা? স্কুইড নিছি তোমার জন্য, আর আমি শ্রিম্প নিছি উইথ রাইস। ফ্রাইড রাইস না তো? না না, ফ্রাইড রাইস, জাস্ট রাইস। আর সাথে থাকবে স্কুইডের কারি। স্কুইডের কারি না, চিলি পেস্টের মধ্যে। চিলি পেস্ট সহ। আমারটা তো শ্রিম্প অর্ডার করছিলাম, আর তোমারটা হচ্ছে স্কুইড। আমারটা স্কুইড উইথ রাইস। আমাদের আরেকটা জিনিস ছিল, ওইটা আসে নাই এখন। ওটা এখন আসে নাই। ওটা হচ্ছে কি জানি দিছিলাম আমরা? ওটা হচ্ছে শ্রিম্প মিটবল। শ্রিম্প মিটবল না, মানে মিট নাগেট রোল। আনিকে বললো আমার নাকি এটা ভালো লাগবে না। কেন? তুমি এটা খাও না। আচ্ছা, দেখা যাক পছন্দ করি কি না করি। আমার কাছে অনেক মজা লাগছে আনিকা, বুঝছো? সসটা অনেক মজা, কিন্তু ঝাল মোটেও না, তাই না? ঝাল না। আমি বললাম আরো স্পাইসি করে দিতে। এদিকে সাদাদের কথা চিন্তা করে যাওয়া যায়, ওদের কাছে এটাই অনেক ঝাল। আমার আশেপাশে পিছে সব জায়গাতে সাদারা বসে আছে, আমরা একমাত্র ব্রাউন। আর খাবার দাবার আমার কাছে ভালোই লাগতেছে। গাইস, খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আমাদের টোটাল বিল আসছে 370 টাকা। স্যান্ডেল কিনা লাগবে। কেন? এই স্যান্ডেলে ই হয়ে যাচ্ছে। আউ, অনেক সুন্দর তাই না? পুরো নীল পানি, কিন্তু গরম, অনেক গরম। এটা পরে কি হাঁটা যাচ্ছে না স্যান্ডেল পরে? না, দেখি, দেখো, ট্রাই করে দেখো। আই গেস বিচে আসার পারফেক্ট টাইম হচ্ছে বিকালবেলা, নাকি? কেমন লাগতেছে আনিকা? ভালো। আর আমি একটু পাটা ভিজাইতে চাই। আসো। আমরা কই যাচ্ছি এখন আনিকা? জানি না কই যাচ্ছি। আমরা ওল্ড টাউনে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আর তার উপর মাঝে আমাদের পরিচয় হয়েছে একটা বাঙালি কাপলের সাথে। আমাদের সাথে বাসেই আসছে। সো ফার্স্টে আমরা তাদেরকে পিক আপ করতে যাব, আর পিক আপ করে চলে যাব হচ্ছে গিয়ে ওল্ড টাউনে। এই জায়গাতে গ্র্যাবে ছোট গাড়ির থেকে বড় গাড়িটাই বেশি, এই কারণে ভাড়াটাও বেশি আসে, বেশি দেখায়। আর এখন দেখতেছেন তো গাড়িটা হিউজ, ঠিক আছে? ইউজুয়ালি আমরা ওই যে থাইল্যান্ডে, ব্যাংককে এরকম গাড়িগুলা মানুষজনের ভিডিওতে দেখছি। আর আনিকার অনেক শখ ছিল এরকম গাড়িতে চড়বে, কিন্তু মাত্র 2 জন মানুষ মিলতেই মানে এত বড় গাড়িতে যাওয়া যায় না। এখন উঠলাম ফাইনালি বড় গাড়িতে। আর পাশে সমুদ্র, সানসেট মনে হয় হয়ে গেছে, বৃষ্টি হতেছিল একটু আগে। আচ্ছা, হ্যাঁ, মানে হয়ে গেছে কি, বৃষ্টির জন্য এখন আর দেখা যাচ্ছে না ওইভাবে। সো আমরা যাচ্ছি এখন ফার্স্টে ওই ভাইয়া আর আপুদেরকে পিক আপ করতে।
আমরা চলে আসি আর সুন্দর সন্ধ্যা হয়ে গেছে জায়গাটা। জায়গাটা সুন্দর হ্যাঁ বাই দ্য ওয়ে আমরা ডিএসএলআর নিয়ে আসি নাই রিজন হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছিল এই জন্য ডিএসএলআর আনা হয় নাই এখন কোয়ালিটি কেমন হয় না হয় জানি না আপনাদের কাছে কোয়ালিটি ভালো না লাগলে আগে থাকতে অ্যাডভান্সে সরি বলে রাখতেছি এই যে দেখেন জায়গাটা সুন্দর খুবই সুন্দর ওই যে দেখেন উপর একটা সান্টা ক্লজ ঝুলে আছে মনে হচ্ছে একটু পরে পড়ে যাবে ওইটা দেখেন মার্সিডিজ এটা হচ্ছে তাদের অনেক ফেমাস ফ্লোরাল ক্যাফে দেখ আশেপাশে কি পরিমাণ মানুষ ছবি তুলতেছে একদম মানুষ ভর্তি এখানে আই গেস লাইন ধরে ছবি তুলতে হয় এখানে না লাইন ধরে ছবি তোলা লাগে গুড। আনিকা নিয়ে নিচ্ছে সফটি খেয়ে দেখছো না খাই নাই, দাঁড়াও, শুধু চকলেট। কেমন মজা অনেক ডিফারেন্ট। এই পুরোনো দিনের স্বাদ যেটা আমরা এখন আর ঢাকায় পাই না আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে শ্রিম এই যে শ্রিম ছিল এখান থেকে স্পাইসি দিতে বলছে অনেক বেশি দিয়ে দিছে খাইতে পারবা? পেট খারাপ হবে না তো না না, ইচ্ছা হবে না। এটা তো অনেক বড়। গরম। এই ট্রিপে অনেকে বলছে খালি খাবারের ছবি তুলবে আর পোস্ট করবে সবে ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রামটা ফলো করেন। ইয়েস আনিকা আজিজ _BD এটা কি শুট কি হ্যাঁ। কি রে, এটা এমন কেন? কি ভালো না কেমন মাথা মাথা দিচ্ছে। ওয়াও অনেক মজা ক্যারামেলের মতো করে করছে। সবুজ। কেমন মজা উপরে ক্রাস্টটা মজা, ভিতরে কিছুই ভালো লাগে না। ভিতরে ডিম পাচ্ছি না আমি অবশ্য কিন্তু ক্রাস্টটা খুবই মজা এদিকে গ্রিল বিফ আছে 100 গ্রামের দাম হচ্ছে কি 100 বাত 100 বাতে দেয়? আচ্ছা। 100 গ্রাম এই কাঁঠাল আছে, কাঁঠাল খাবা? কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন ওয়াও ইটস সো গুড এমনি নেওয়া যায় না, তুমি খাচ্ছ আর নিচ্ছ, এটা কি ঠিক? একবারে নিতে হবে তো। হ্যাঁ আমরা আরেকটা নিচ্ছি আর এখানে হচ্ছে শুধু যে এটা দেওয়া, তার মানে এটা বিফ। আমি খাইছি, এটা পুরো চর্বি। খাও, তুমি খাও। বেশি মজা ওখানে যে খাবার দাবার সেল করতেছে হিজাব করা সো হোপফুলি এই জায়গাতে খাবার দাবার যেগুলো থাকবে বিফটা ভাটা হয়েছিল। ভালো হবে তারপরে জিজ্ঞেস করে নিব এখানে কি কি আছে চিকেন নাগেটস, চিকেন রোল, আমার কাছে মনে হয় নাগেটস, এটা এটা কি সসেজ চিকেন সসেজ একটা নিলেই সসেজ একটা নিব এটা কিন্তু অনেক। চিকেন সসেজ সো আমরা ওদিকে খাওয়া দাওয়া করলাম অনেক তাই না আর আমাদের সাথে ওই যে বাঙালি কাপলের কথা বলছিলাম এই যে এই জায়গাতে আমি অর্ণব, মিহা। আমরা ভালোই মজা করলাম কথা হচ্ছে গিয়ে আমরা সেম হিয়ার কথা হচ্ছে কি আমরা যখন কোথাও যাই আমাদের বেশি খাওয়া পড়ে না তাই না আজকে ফার্স্ট সবাই মিলে আসাতে হ্যাঁ। এই জিনিসটাই মিস করতেছিলাম, এই জন্য বলতেছিলাম যে সালিক ভাই আসলে ভালো হইতো। আজকে ফার্স্ট দেখলাম রিয়েলাইজ করলাম যে গ্রুপ মিলে ঘুরলে কি পরিমাণ হ্যাঁ। এনজয় করা যায় and খাওয়া দাওয়া করা যায় Exactly. ফান্টা ব্যারিয়ার ভাইবটা ম্যাচ করলে ইটস দ্য বেস্ট এক্স্যাক্টলি ফিলিং এভার। সো চলো আমরা ঘুরাঘুরি করি আর একটু ওকে গাইজ তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসছি হচ্ছে গিয়ে ওদের ইনফেমাস বাংলা স্ট্রিটে ফার্স্টে আমরা ভাবছিলাম যে বাংলা স্ট্রিট মানে হচ্ছে কি বাংলাদেশ রিলেটেড কিছু একটা পরে গিয়ে আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারছি বাংলা স্ট্রিট মানে বাংলা থাই ভাষায় বাংলা মানে হচ্ছে গিয়ে আ প্লেস নিয়ার ওয়াটার মানে পানির কাছে একটা জায়গা সেটাকে বলে হচ্ছে গিয়ে বাংলা তো আমরা এখন বাংলা স্ট্রিটে আসছি দেখি ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাবো
কেমন লাগতেছে আনিকা? সেই যে একটা জায়গা। মানে এই টাইমে পানিতে নামাটা কি খুব জরুরি আনিকা? আরে পানিতে কি নামবো, দেখো ম্যাকডোনাল্ডস এর রিয়া ফালায় রাখছে ময়লা টয়লা। এখানে ময়লা ফেলানো বিচে, তো ময়লা জায়গা নেমো না আনিকা। আমারে তুমি থামাইতে পারবা? যাও না আনিকা, স্রোত বেশি কিন্তু। ওই স্রোত বেশি, যা। আর বাই দ্য ওয়ে রাত্রে বেলাও দেখা যাচ্ছে সমুদ্রের, হ্যাঁ শার্ক আছে বাতাসে পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা যাচ্ছে। রাত্রে বেলাও দেখা যাচ্ছে যে পানি নীল কালার, দেখছো? এই যে এখানে আসলেই দেখা যায়, দেখো। এত টাকা খরচ করে মালদ্বীপস গিয়ে লাভ আছে? জাস্ট বিকজ পানির উপরে থাকা যায়। এইগুলা বলে লাভ নাই, তোমার নিয়ে যেতেই হবে। তো বাংলা রোডে ঘোরাঘুরি করতে করতে আমাদের একটু খিদা লেগে গেল, আমরা চলে আসছি হচ্ছে গিয়ে শর্মা খেতে। এটা বাংলা রোডের যে বিচের সাইডটা, ওই জায়গাতে আমরা দাঁড়ায় আছি এখন। এই জায়গাতে একটা শর্মার দোকান আছে, এই শর্মার দোকানে এসে আমরা শর্মা খাবো, রাইট? এন্ড তারপর এখান থেকে আজকের অ্যাক্টিভিটিস তো শেষ, কালকে সকালবেলা আমরা সিটি ট্যুর নিবো একটা। সো এরপর আপনারা দেখবেন হচ্ছে কি আমাদের সিটি ট্যুর। এখন যাবো হচ্ছে কি একটা সিটি ট্যুরে, কালকে আমরা বুক দিয়েছি সিটি ট্যুরটা। এখন আমরা ওয়েট করতেছি আমাদের গাড়ি আসার জন্য। সিটি ট্যুরে আমাদের কিছু পয়েন্ট ঘুরে আনাবে, ওই পয়েন্টগুলো আমরা আজকে আপনাদের দেখাবো। আর যেহেতু আমাদের অ্যাকচুয়ালি গাড়ি ভাড়া করা নাই, গাড়ি বা স্কুটি যেটাই বলেন, এই জন্য আমরা চিন্তা করছি যে এই সিটি ট্যুরটা নিব। সো দেখা যাক কেমন হয়। একটা কাহিনী কি জানেন, এই জায়গায় যদি আপনি নিজে ড্রাইভ না করতে পারেন আপনি পুরো হ্যান্ডিক্যাপ। আজকে শেয়ারে একটা গাড়িতে আমরা যাচ্ছি সিটি ট্যুরের জন্য, মানে আমরা লিখে দিয়েছে সুন্দর করে যে আপনি যদি একটু থেকে একটু লেট করেন তাহলে গাড়ি আপনাকে মিস করে চলে যাবে। আসছে মনে হয় এটা। জাস্ট বিকজ আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারি না, এই কারণে ঝামেলাটা। এরপরে যখন আসবো ইনশাল্লাহ নেক্সট টাইম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট করে আসবো। গাইস আমরা উঠে গেছি হচ্ছে কি ওদের ওই বড় হাইয়েস্টে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর হাইয়েস্টটা হচ্ছে কি ওই যে ভিআইপি টাইপের লিমুজিন। যাই হোক আমাদের সাথে নাকি আরো দুইটা গ্রুপ যাবে বললো। আর বেশি মানুষ বসলে ইউ গাইজ নো যে আমি একটু শাই পারসন, মানে মানুষজনের সামনে কথা বলতে আমার কাছে একটু প্যারা লাগে। গাইস এটা হচ্ছে কি কাটাকারণ বিচ, এটা হচ্ছে সবচেয়ে লম্বা বিচ এই জায়গাতে। মানে বেসিক্যালি আমাদের কক্সবাজার হচ্ছে এটা এই জায়গা। আর ওরা বললো দেখতে কক্সবাজারের মতো, আর ওরা বললো হচ্ছে কি যে এই জায়গায় নাকি ওয়াটার পলিউশনটা সবচেয়ে বেশি, সিন্স মানুষ অনেক বেশি এখানে। আর এই জায়গাতে আমাদের থামানো হবে না, কারণ থামানোর কোনো ওয়ে নাই। এটা বেসিক্যালি বিচ ভিউ একটা পয়েন্ট, মানে হ্যাঁ রোদ অনেক না না ওরা বলছে যে এখান থেকে জাস্ট একটা ভিউ আমাদের, যে আমরা এই রাস্তাটা দিয়ে ঘুরতে ঘুরতে যাবো। একটা জিনিস চিন্তা করে মন খারাপ লাগছে, সেটা হচ্ছে কি পানির কালারটা আজকে আর নীল নাই। কালকে আমরা যখন আসছিলাম নীল পেয়েছি, ওরকম ভাবে ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে গিয়ে হোটেলের পাশে গেছিলাম কিছু ভিডিও করতে বিচে, কিন্তু সব মানে উলঙ্গ অবস্থায় শুয়েছিল মানুষজন, যে কারণে কিনা মানে আমি ভিডিও করার সাহস করি নাই। ভাবছিলাম যে কালকে হয়তো কোনো বিচে যাব যেদিকে আশেপাশে মানুষজন হয়তো এরকম থাকবে না, আজকে আর নীল পানি নাই। কি বলবো, দুঃখ লাগতেছে। কিছু বলবো আনিকা? না কি বলবো, বাট এটা যদি ওরকম নীল থাকতো এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতো। আমরা চলে আসছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, যেটা কিনা পাথং ভিউ পয়েন্ট। এখান থেকে নিচে সমুদ্র দেখা যাচ্ছে। This one Kata Noi Beach, and the second one beach Kata Beach. Okay. And for the last one beach, Karon Beach, we part on the way come here. For the Patong, you cannot see from here because behind the mountain. And from here you can see Big Buddha over there. You move here, Big Buddha. There. ও এখান থেকে দেখা যায়। হ্যাঁ That's over there, Big Oh, yeah. Buddha. ও বিগ বুদ্ধা Yes. দেখা And যাচ্ছে। why I tell you the right now Big Buddha code, you see we have landslide. There's Oh, landslide okay. before, about 3 months ago. Everybody, about 13. বিগ বুদ্ধার যে টেম্পলটা আছে বুঝছো নিকা, ওই মহিলা বললো 3 মাস আগে ওদিকে নাকি একটা ল্যান্ডস্লাইড হয়েছে, যে ল্যান্ডস্লাইডে প্রায় 30 জনের মতো মানুষ মারা গেছে। 30 না 13 সরি 13 জনের মতো মানুষ মারা গেছে। ওদের উচ্চারণগুলো একটু বুঝতে সমস্যা হয়। ও ওয়াও ওয়াও, আস্তে আস্তে পানি নীল হওয়া শুরু করছে, আনিকার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাহলে এই যে দেখেন ফার্স্ট বিচ যেটা দেখা যাচ্ছে, এটার পানি একটু নীল, তারপরটা অতটা নীল না, আর ওই সাইডেরটা বলতে গেলে একদমই নীল না। ইটস নট লাইক দূরের থেকে দেখতেছি দেখে এরকম লাগতেছে তা না, বাট ওই সাইডেরটা নীল না একদম। আমাদের নেক্সট স্টপ হচ্ছে কি বিগ বুদ্ধাতে, যেটা কিনা এখান থেকে 30 থেকে 40 মিনিট লাগবে না। এই জায়গাটা ভালোই লাগছে, কিন্তু আজকে গরম লাগতেছে অনেক বেশি।
কালকে অনেক ঠান্ডা ছিল। কালকে ঠান্ডা ছিল আর রাত্রেবেলা ভালোই ঠান্ডা পড়ে এখানে। বাতাস থাকে ভালো। রাত্রেবেলা অনেক বাতাস থাকে, আজকে আবার অতটা বাতাস নাই। গাড়ি যতই উপর উঠতেছে আনিকার কান বন্ধ হয়ে আসতেছে। আর আমরা অলমোস্ট চলে আসছি হচ্ছে গিয়ে বিগ বুদ্ধা টেম্পলের সামনে। আমরা চলে আসছি বিগ বুদ্ধা টেম্পলের সামনে। ভিতরে যেতে পারবো না। ভিতরে যেতে পারবো না কারণ কিছুদিন আগে এই জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই আমরা যা দেখার এখান থেকেই দেখতে পারবো। ওই যে আপনারা দেখতেছেন এই পার্কিং এর সামনে দাঁড়া দাঁড়া পিছন থেকেই দেখতে হবে এটাকে। আর এই জায়গাতে এই যে বানর আছে অনেকগুলো, দেখেন। এই যে আমাদের গাইড আমাকে নিয়ে যাচ্ছে। ফাইনালি এই জায়গায় এসে একটু ভালো লাগতেছে, তাই না? ওরে ভিউ দেখো, বাতাসের জন্য একটু ভালো লাগতেছে। সামনে অনেক জোস একটা ভিউ আছে যেটা আপনাদের এখনই দেখাচ্ছি। গাইস সিটিটা ওই যে দেখেন, সিটি দেখা যাচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, বানর আসছে, বানর। তার মধ্যে অলরেডি একটা বানর চলে আসছে, দেখেন। অনেকের জিনিসপত্র যাতে সব কিছু হবে না। কি ভয় পাও কেন তো? আই থিঙ্ক থাইল্যান্ডের বানরগুলো ভদ্র, বুঝছো? আমি এর আগে বালি যখন গেছিলাম, বালির বানরগুলো বানর কখনোই ভদ্র হয় না। বালির বানরগুলো ফোন চুরি করে নিয়ে যায়, পরে লোকরা গিয়ে আবার ফোন নিয়ে আসে। এগুলো আই থিঙ্ক ওই জায়গাতে ধান্দা একটা ওদের। আমাদের গ্যান্ডারিয়াতে সাধনায়, গ্যান্ডারিয়া সাধনাতে এই দেখেন, আমাদের গ্যান্ডারিয়া সাধনাতে বানর আছে। ওগুলো তো মানে ওই বানরগুলো Literally একদম রোগাশুকা, এগুলো আবার রোগাশুকা, বাট ওগুলো একটা টেরর, ঠিক আছে? ছাপড়ি, মানে একদম ছাপড়ি যেটা বলে আমাদের গ্যান্ডারিয়ার গুলা। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে গাড়ির দিকে আগাই, কারণ এখন অলরেডি 2:40 বাজে। আমাদের বলছে এখানে 2:50 পর্যন্ত থাকতে দিবে, তারপর আবার গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যাবে। এই যে এখানে এলিফ্যান্ট ফিডিং জোন, চাইলে যেতে পারবেন আপনারা হাতির কাছে। বাট আমরা যাব না, এখানে প্রচুর গরম। আর ওই জায়গাতে একটা বড় হাতি আছে। এই ছোটটার বয়স 2 বছর বয়স, আর ওদিকে 55 বছর বয়সে একটা হাতি আছে, অনেক বড় এটা। ওই যে দেখতেছেন নাকি আপনারা, জানি না। এই যে দেখেন, একটা 4 বছর, একটা 8 বছর এখানে, বুঝছো আনিকা? এই যে আমাদের গ্রুপ থেকে একজন গেছে ওই জায়গাতে। আমরা মেইনলি আনিকা ভয় পায় দেখেও যায় নাই। দেখো খাওয়াচ্ছে। ও মা, আরে কিউট আছে তো। বাই দ্য ওয়ে, হাতিরা যে প্রাণীর মধ্যে মানে অনেক বেশি ইন্টেলিজেন্ট, এটা জানো? প্রাণীদের মধ্যে হাতিরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু ওরা চেতলে খবর আছে। হইছে আনিকা, হাতিগুলা মিস করে ফেললাম। আমার এটা নিয়ে কোনো আফসোস তো দূরের কথা, মানে কিছুই নাই। এটা কোনো এক্সপেরিয়েন্সই হইতে পারে না একটা মানুষের জন্য। যারা যারা আসছে ওদের জিজ্ঞেস করলাম এক্সপেরিয়েন্স কেমন ছিল, বললো কি বিজয় দিছে বলে ওদেরকে, না বলে কি গিলা গিলা কার দি। আপনার হাসতে পারতেছি না, নাইলে আবার ওরা ইনসাল্টেড ফিল করবে, এই জন্য আমি আর কিছু বলি না। এই মন্দিরটা খুবই সুন্দর। আমাদের এখানে 30 মিনিটের মতো সময় কাটানোর জন্য পারমিশন দিয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে যে আমরা যাতে ভিতরে যেতে পারি চাইলে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। কিন্তু এখন সত্যি কথা বলতে আমরা এদিকে আশেপাশে ঘোরাঘুরি করে দেখতে বেশি বেটার লাগতেছে। আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর, আর ভিতরে আমরা দেখলাম অনেক বেশি ভিড়, এই কারণে যাচ্ছি না। বুঝে দেখেন, দেখা যাচ্ছে এখান থেকে। আর যারাই যাচ্ছে তোমার হচ্ছে করতে যাচ্ছে, মানে পূজা করতে যাচ্ছে। আমার কথা হচ্ছে ভিতরে যাওয়ার থেকে বাইরের পরিবেশটা আমার কাছে খুব মানে শান্তির পরিবেশ মনে হচ্ছে। একটা ছায়াতে দাঁড়াই আছে। হ্যাঁ, ছায়াতে দাঁড়ালে ভালো লাগবে। ওই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, তো পার্ক টাইপের এলাকা। এই যে আরেকটা টেম্পল দেখেন। ও বাবা, এটার উপরে ওঠা যায়, দেখো মানুষ উঠছে। উপরে মানুষ ওটা দাঁড়ায় আছে, ওই যে দেখেন। উঠবা? এত শক্তি নাই। গাইজ, আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ওদের একটা সুভিনিয়ার শপে। আনিকা ভিতরে গিয়ে পাগল হয়ে গেছে পুরা, কারণ সুভিনিয়ার শপটা খুবই জোস, ভিতরে স্টোন দিয়ে ভরা। কিন্তু স্যাডলি আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ ভিতরে ভিডিও করা এলাও না। আর এই জায়গাতে ফ্রি কফি খাওয়াবে আমাদের,
সো ফ্রি কফি খেয়ে ভিতরে যাব। আর যদি আনিকা পারে ফোন দিয়ে ভিডিও করতে, তাহলে ফোন দিয়ে ভিডিও করে আপনাদের দেখাবে। এখন আমরা যাচ্ছি ভিতরে, আর সুভিনিয়ার তো অনেক আছেই, ভিতরে ক্যামেরা অ্যালাউ না, মানে ভিডিও করা অ্যালাউ না। সো ইয়েস, আমরা আসছি হচ্ছে কি ওদের ক্যাশিউ নাট ফ্যাক্টরিতে। এখানে অনেক ক্যাশিউ নাট দেখতে পারতেছেন। তার আগে আমরা চলো ভিতরে যাই, ক্যাশিউ নাট দেখাই। এখানে আমি একটা নিউ পাইছি, কি নতুন টাইপের? হ্যাঁ, ওয়াসাবি ফ্লেভারের ক্যাশু নাট। এটা কিন্তু আমরা কোথাও দেখি নাই। Make just only by hand, no machine, you know. And that's inside, you can see like this. The right now you cannot eat because oil something of the nuts for the oil. This one can burn your mouth. After that, you take for the fry about 30 to 40 minutes, and then you pre-mix by hand. Corn flavor. থ্যাংক ইউ। দুবাইতে আমরা কি খাই, ওটা থেকে এটা মজা। কি? এটা হচ্ছে কর্ন ফ্লেভার। নাইস। এটা গ্রিন গ্রিন টি ফ্লেভার, এটা আমার খাওয়ার প্রিমিয়াম ইচ্ছা। ফ্লেভার। তোমারে দিই। এর মজা না? ভালো, খারাপ না। হাউ ইজ দ্য টমিয়াম ফ্লেভার? মোটামুটি। এটা সিউইডের। এটা খাওয়ার দরকার নাই। বিবিকিউটা খেয়ে দেখো তো। সিউইডেরটা মজা। বারবিকিউটা তো খাইছি, ওটা রাখো। সাওয়ার ক্রিম অনিয়ন। এটা গার্লিক। ভাই সবগুলোই ফাটা হবে। অনেক ক্রিস্পি। কেমনে এত ক্রিস্পি থাকে? না, এটা মজা না? গার্লিকটা ক্রিস্পি না। চকলেট। লেটস ট্রাই ইট। কফি। ওয়াও, সল্ট হানি। আমি ওয়াসাবিটা খেয়ে দেখি, ওয়াসাবি নিব আমি। কেমন? এটা আমি নিব। That one, Which one is the best? best seller. হানি। হানি তুমি হানি সমস্যা নাই। তুমি খাও। লাস্টে আমরা হানি ফার্মে। জায়গাটা সুন্দর আছে। জায়গাটা সুন্দর, হ্যাঁ। You can see the bee first. The honey will not bite us, right? Some string, but you don't worry. We have staff for the take care. You don't Oh my afraid. God. No, you Java. don't afraid. You don't afraid. You follow me. I'm guarantee for you. Come here. গাইস, আমি এমনি হাফ প্যান্ট পরে আসছি, ঠিক আছে? কামড় দিলে। আমার কামড়াইলে বেশি কামড়ানোর কথা। যাই হোক, তো যাই। এই ও ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ওই যে ইসার ও আচ্ছা, ভিতরে আচ্ছা। ওরা চাক বানায় রাখছে। ও মাই গড। Yeah, this one. Italian bee. এতটুক দূর থেকে, ঠিক আছে, ওকে। Almost all them is a worker bee. 90% all worker bee are female and 10% male bee. এই জায়গাটা খুবই সুন্দর, একটা পুরো বাগানের মতো। হ্যাঁ। ভিতরে এখন আমরা যাচ্ছি হচ্ছে কি হানি ট্রাই করতে, তাই না আনিকা? অলরেডি হানি ঘুরতেছে। হানি বিগুলা, মানে বি ঘুরতেছে। ঘুরতেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ভিতরে। এদিকে মানে মুরগির মূর্তি বানায় রাখছে কেন? আবার ইয়াও আছে, পামকিনও আছে। পামকিনও আছে। যাই হোক, আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন হানি ট্রাই করার জন্য। আনিকা তো হানি ট্রাই করতে পারবা না। ইয়া, পারবা? না না, আনিকা পারবে না, সিন্স ওর হানি অ্যালার্জি আছে। বাট আমি ট্রাই করব। হানি কফি। এটা কি বিনস নাকি? এক্সকিউজ মি, হোয়াট আর দিস? This one propolis for antibiotics. You can try this one too. প্রাইস দেখছো? This one. হে, দাম তো অনেক। ভাই, এটা টুরিস্ট শপ, বুঝতে হবে, এগুলো তো দাম গলা কেটে দেবে। এই যে বানানা চিপস আনিকা তোমার। ইজ দিস স্পাইসি? Not spicy. This one is this. ও আচ্ছা, কিসের? আমি তো খাবো না, এটা হানি আছে। এই যে হানি আছে? No honey. This one is a Oh. paprika. পাপরিকা। এই মজা তো এটা। এটা বানানা চিপস। কখনো খাইনি, ফার্স্ট টাইম। বলে হানির কি টেক্সট আলাদা হয়? This way we have honey paste. এখানে দুইটা রাখছে। ন্যাচারাল হানি এন্ড অর্গানিক হানি। ভালো, And দুইটাই this ফুলের many flower. These are single flower. Yes. এটা মানে মিক্সিং। অনেকগুলো ফ্লুলেট থেকে। হ্যাঁ, আনিকার আবার হানি অ্যালার্জি আছে, এই কারণে আনিকার আবার এই জায়গাতে একটু প্রবলেম। মানুষজন শুনলে বলবে এটা আবার কেমন অ্যালার্জি, বাট ইয়া, হোয়াট ইজ দিস? Honey water. ওকে, Yeah, you can drink. Yes. এটা খাও, ভালো আছে। গুড, সো গুড, ভালো মজা। হানি নিয়ে যাওয়া যায়। নিতে পারো। আমি তো ওরকম ভাবে দেখলাম না, আর এখানে প্রাইস অনেক বেশি, এই জন্য আমি পুরো সব দেখে ঝামেলা, বুঝছো? এই একটা ঝামেলা। আমরা যেসব যা কিনছি এই পর্যন্ত, জানি দাম বেশি রাখছে, কিন্তু কেনার একমাত্র রিজন হচ্ছে কি ওই জিনিসগুলো আমরা বাইরে দেখি নাই, এই জায়গায় দেখছি, এই জন্য কেনা। এটাই। এই হানি তো আমরা বাইরে থেকেও কিনতে পারি চাইলে, ঠিক আছে? আমরা যেমন ক্যাশনাটটা ওয়াসাবির নিছি, রিজন হচ্ছে
আমরা দুবাইতে যাই, দুবাইতে দুবাইতে ওরকম আমরা সব দেখি নাই। ফ্লেভার পাই, বাট ওয়াসাবি আর হচ্ছে সাওয়ার এন্ড ক্রিমটা আমরা দুবাইতে পাই একটা সমস্যা আছে, দুবাই থেকে যেগুলো কিনে ওগুলো এতটা ক্রিস্পি হয় না। না, এতটা ক্রিস্পি হয় না। আমরা বানানা চিপস নিছি, আর এই যে এটা হচ্ছে একটা বিউটি এন্ড স্পা একটা সেট। এটা প্রাইস জানো কত? কত? 2000 হ্যাঁ, 2000 বাট। এটা লাগাইলে কি মানুষ ফর্সা হয়ে যাবে? This one, আমি জানি 1,000 baht. 3000 Purple club, pink one. 3000 বাট। আমি শুনছিলাম 2000। জস। কি কি আছে এটা দেখো। ক্লিনজিং, আসো তো, ফেশিয়াল এগুলো দেখার মতো ফেশিয়াল দরকার নেই। স্ক্রাব। 1,000 এটা মনে হয় লিপ বাম। হ্যাঁ, লিপ বাম। সাবান আছে, টারমারিক। এটা কি? এই যে 3500 সেলে দিস। 3700 ছিল, 200 টাকা কমাইছে তারা। এই জিনিসটা কেন দিছে? দেখো এই যে এগুলা না, হ্যাঁ, এগুলা হচ্ছে ওই যে বোটক্স না কি করে মেয়েরা, ওগুলার জন্য। কিন্তু এখানে কেন দিছে? আই গেস হানি দিয়ে করে নাকি, কে জানে, আমি জানি না। তো না জানে কোনো ইনফরমেশন না। এই যে দেখো মেডিকেল ক্লিনিক, এই বেটায় মনে হয় এগুলা করে। এই যে দেখো অফিসার ইয়াও আছে, আরে তাহলে এটা এই লোকের অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ব্যাংকক হসপিটালে বসে। তাদের নেক্সট লোকেশন ছিল হচ্ছে কি ওল্ড টাউন, যেখানে কিনা আমরা গতকালকে রাতেই ঘুরতে গিয়েছিলাম। তো আপনারা রাত্রেবেলা যেরকম ভিডিও দেখেছেন, দিনের বেলা কিন্তু টোটালি আলাদা। আমরা ভেবেছিলাম যে ওই জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, সিন্স সকাল থেকে আমরা না খাওয়া ঘোরার উপর আছি। কিন্তু ওই জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনো খাবারের দোকান দেখলাম না। দেখলাম যে মানুষজন শুধু ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, শপিং করছে। আমরা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড এই জায়গাতে এসে, অ্যান্ড ডিসাইড করলাম যে যত দ্রুত সম্ভব আমরা আমাদের হোটেলে চলে যাব, কারণ সিন্স অনেক বেশি ক্ষুধা পেয়েছে। হোটেলে গিয়ে আমরা প্রপারলি কিছু খাওয়া দাওয়া করবো। অ্যান্ড রাস্তায় দেখলাম অনেক জ্যাম, মানে বলার মতন না। আমাদের ঢাকা শহরে যেরকম জ্যাম পড়ে, পুরোপুরি ওরকম লেভেলের জ্যাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।